আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সালাফি বা আহলে হাদিসদের মধ্যে কোন কোন ব্যক্তির ঈমান বা আকীদার বিষয়ে পদঙ্খলন। আমরা সাধারণত সালাফি বা আহলে হাদিসদের কোনো ভুল হলে সেটা প্রকাশ্যে বা জনসম্মুখে আলোচনা করি না, কিন্তু কিছু ক্ষেত্রে সেটা ছাড় দেওয়া যায় না। বিশেষত যখন আকীদা বা ঈমানের সেক্টর আসে, সে জায়গায় আসলে ছাড় দেওয়ার কোনো অপশন থাকে না। সে জায়গায় আমাদের আলোচনা সমালোচনা করতেই হয়। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সবার পরিচিত মুখ, প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ। ইদানিং তিনি আকীদার ঈমানের বিভিন্ন জায়গায় নানান রকম বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছেন এবং নানান রকম বিভ্রান্তিকর পোস্ট করতেছেন, যেগুলা অনেক সময় আমাদের আকীদার যে আমাদের এই দক্ষিণ এশিয়ার, যাকে আমরা আকীদার বিশেষজ্ঞ বলি, সেই প্রফেসর ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ, অনেক সময় তাকে দেখা গেছে তাকে রদ করার মতো এরকম পোস্ট করে থাকে। তো এইসব ক্ষেত্রে আসলে আমরা কথা না বললে থাকতে পারি না। সেক্ষেত্রে জানানো হলেও সে এ বিষয়ে কোনো কিছু বলতে চায়নি। সে বলছে এসব পাগলের প্রলাপ, সুতরাং এ বিষয়ে সে কথা বলতে আসলে আগ্রহী নয়। সুতরাং এ বিষয়ে আমাদের একটু সামান্য পর্যালোচনা করতে হয়। আমি তো নিজে আসলে আলেমও নই আর তালেবুল ইলম হইতে পারি নাই, তো সেই কারণে আমি আজকে তাকে উত্তরগুলা শেখের বই থেকে দিবই। প্রথমত শেখের বই রহমান আরশের উপর উঠেছেন, এটা একটা। আর দ্বিতীয়ত শেখের আর একটা সম্পাদনা অনুবাদ টিকা আল ফাতওয়া আল হামাউইয়া আল কুবরা। এখান থেকে ছোট ছোট করে কিছু কিছু বিষয়গুলা তুলে ধরে বিভ্রান্তি নিরসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো প্রথমত আমরা তার একটা বিষয়, সেটা হচ্ছে ঈমানের যেটা মৌলিক রুকন, যে আল্লাহর উপর ঈমান, এখানে তাওহীদের যিনি যে জায়গায় ভুলটা করছেন, তিনি একটা পোস্ট করছেন কিছুদিন আগে, আপনারা অনেকেই দেখছেন পোস্টটা। তো তিনি বলছেন যে আল্লাহ আরশের উপর উঠেছেন, এই অনুবাদটি সঠিক নয়। বাংলা ভাষায় এই ধরনের উঠেছেন কথাটি বাহনে আরোহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার আরবি ভাষা হচ্ছে আরকাব, আর কুরআনে ব্যবহৃত হয়েছে ইস্তাওয়া। ইস্তাওয়া শব্দে সালাফে সালেহিন আরবিতে যে অনুবাদ করেছেন তা হচ্ছে আলা ওয়ারতাফা, যার বিশুদ্ধ অনুবাদ উঁচু হওয়া, কোনো কিছুর উপর আরোহণ করা হিসেবে উঠা নয়। দুনিয়ার কোনো সালাফ ইস্তাওয়া অর্থ আরকাব করেননি। এরপর আরও লিখছেন যে দ্বিতীয়ত মহান আল্লাহ এখন আরশের উপর আছেন, এই আকীদা স্পষ্ট করতে অতীতবাচক উঠেছেন শব্দটি যথেষ্ট নয়। উঠেছেন বললে মনে হয় তিনি অতীতে উঠেছিলেন, এখন আর নাই, এই লিখছেন আরও। তো এই বিষয়ে আরেকটা বিষয় হচ্ছে, তিনি এর আগে তার একটা বই লিখছেন যে আল্লাহর পথে যাত্রা। সেখানে আমরা দেখেছি যে সে জায়গায় সে তার সেই বইয়ের মধ্যে তাকদিরের মাসালায় তিনি কাদারিয়াদের যে আকীদা, তাকদিরের ক্ষেত্রে কাদারিয়াদের পথ অবলম্বন করেছেন সেটাও আছে, এবং সে জায়গায় তিনি মিসাল দিছেন, অর্থাৎ আল্লাহর জন্য তিনি উদাহরণ পেশ করছেন। এ বিষয়ে আমরা এরপরে ইনশাআল্লাহ কথা বলবো। তো প্রথমে তিনি বলছেন যে আল্লাহ আরশের উপর উঠেছেন, এই অনুবাদটি সঠিক নয়। কি কারণে? কারণ বাংলা ভাষায় এই ধরনের উঠেছেন কথাটি বাহনে আরোহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যার আরবি হচ্ছে আরকাব। এটা বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে আসলে এই যে ভাষাটা, যে আল্লাহ আরশের উপর উঠেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে ইস্তাওয়া শব্দটি, তো তিনি বলছেন যে আরশের উপর উঠেছেন এই অনুবাদটি সঠিক নয়, কারণ বাংলা ভাষায় এই ধরনের উঠেছেন কথাটি বাহনে আরোহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এই কথাটা তিনি কোথা থেকে নিয়েছেন? আমরা এই আরকাব শব্দটি যদি আমরা দেখি কুরআনে সূরা হুদের 42 নম্বর আয়াতে, সে জায়গায় নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, যেখানে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন যে ইয়া বুনাইয়া আরকাব মানা, হে আমার বৎস, তুমি আজকে জালিমদের সাথে থাইকো না, তুমি আজকে আমাদের সাথে আরোহণ করো। কোথায়? নৌকায় আরোহণ করো। সুতরাং এখানে আরোহণ করো এই শব্দের জন্য আরকাব ব্যবহার করা হয়েছে,
এখানে ইস্তাওয়া শব্দটি ব্যবহার করা হয় নাই। তো ধরে নিলাম যে এখানে ঠিক আছে, যে তাহলে তো ইস্তাওয়া শব্দ তো উঠেছেন শব্দটি তো তাহলে আরকাবি হয়, ইস্তাওয়া হয় না। কিন্তু আমরা যদি কোরআনের অন্য জায়গায় দেখি, অন্যান্য আরো বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আরোহণ করেছেন এই ভাষাটা বোঝানোর জন্য, তিনি নিজেই ইস্তাওয়া শব্দটি ব্যবহার করেছেন। আপনি যদি দেখেন রহমান আরশের উপর উঠেছেন এই বইটিতে, যদি আপনি 80 নম্বর পৃষ্ঠায় যান তাহলে দেখবেন এই জায়গায় আরো অন্যান্য জায়গায় আরো আছে। এখানে দেখবেন সেখানে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ব্যতীত অন্যান্য জায়গায় যে ইস্তাওয়া শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফা ইযা স্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলক, অতঃপর যখন আপনি ও আপনার সাথীরা জাহাজের উপর উঠবেন। এটা কোথায় আছে? এটা আছে সূরা আল মুমিন, সূরা আল মুমিনুন আয়াত নাম্বার হচ্ছে 28। তো এখানে দেখেন, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে অতঃপর যখন তুমি জাহাজে উঠবে ইযা স্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা, তো এখানে তো ইস্তাওয়া ব্যবহার করছেন, এখানে কিন্তু আল্লাহ আর কাব ব্যবহার করেন নাই। আবার অন্য আয়াতে যদি দেখেন সেখানে আল্লাহ বলছেন যে লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা স্তাওয়াইতুম আলাইহি, যাতে করে তোমরা তার পিঠের উপর উঠতে পারো, তারপর তোমাদের রবের নিয়ামতকে স্মরণ করতে পারো যখন তোমরা তার উপরে উঠবে। এখানেও কিন্তু আল্লাহ আরোহণ করার জন্য, উঠার জন্য কি ব্যবহার করছেন? ইস্তাওয়া শব্দটি ব্যবহার করছেন। এখানে কিন্তু আল্লাহ আর কাব শব্দ ব্যবহার করেন নাই। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা কোথায় পাবেন? এটা পাবেন সূরা যুখরুফের আয়াত নাম্বার হচ্ছে 13। আবার আরেক জায়গায় যদি দেখেন সেখানে আল্লাহ বলছেন ওয়াস্তাওয়াত আলাল জুদি, অর্থাৎ নৌকা যদি পাহাড়ের উপর উঠলো, যদি পর্বতের উপর উঠলো। এটা কোথায় আছে? এটা সূরা হুদের 44 নম্বর আয়াতে। এখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৌকা যে যদি পাহাড়ের উপর উঠছেন, আরোহণ করছেন, এজন্য কিন্তু ইস্তাওয়া ব্যবহার করছেন, আর কাব ব্যবহার করেন নাই। আর অন্যান্য জায়গায় যদি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইস্তাওয়া ব্যবহার করছেন, সেখানে দেখবেন যে বলছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সুতরাং আপনাকে আগে প্রথমে বুঝতে হবে যে আসলে ইস্তাওয়া জিনিসটা যখন বিভিন্ন ভাবে আসে, সত্তা অনুসারে আসলে গুণাগুণ হয়ে থাকে। অর্থাৎ শব্দটা যখন যে সত্তার জন্য ব্যবহৃত হয় সেই অনুযায়ী, তখন সেই সত্তা অনুযায়ী এটা আসলে গুণ হয়ে থাকে। তো ইস্তাওয়া শব্দটা যখন যেভাবে আসে এর কিছু নিয়ম আছে। এখানে শেখ আপনি যদি দেখেন রহমান আরশের উপর উঠেছেন যদি পড়েন, এখানে শেখ ইস্তাওয়া শব্দের যে নীতি আছে এটা কিছু নিয়ম কানুন তিনি উল্লেখ করেছেন। এখানে যদি 74 নং পৃষ্ঠায় আপনি যান, সেখানে দেখবেন যে শেখ 4th অধ্যায় তিনি বলছেন যে ইস্তাওয়া শব্দের অর্থ অবিধানিক ও ব্যবহার বিধি অনুযায়ী তিনি বলছেন যে ইস্তাওয়া শব্দটি কুরআন ও সুন্নাহর যেখানে যেখানে এসেছে সেখানে দুটি নিয়ম থেকে মুক্ত নয়। অর্থাৎ এখন তিনি শেখ বুঝাচ্ছেন আমাদের সম্মানিত শেখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। তিনি বলছেন যে ইস্তাওয়া শব্দটি কুরআনের ও সুন্নাহই যেখানে যেখানে এসেছে সেখানে দুটি নিয়ম থেকে তা মুক্ত নয়। এক নম্বর হচ্ছে উন্মুক্ত ভাবে আসা, অর্থাৎ ইস্তাওয়ার সাথে অর্থে পরিবর্তন আনয়নকারী কোনো অব্যয় যোগ করা হয়নি, তখন তার অর্থ হবে পূর্ণতা প্রাপ্ত হওয়া। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, আর যখন তিনি তার শক্তি সামর্থ্যে পৌঁছলেন এবং পূর্ণতা প্রাপ্ত হলেন। কোথায় আছে? সূরা আল কাসাস আয়াত নাম্বার 14। এখানে কিন্তু আল্লাহ ইস্তাওয়া শব্দটি ব্যবহার করছেন, কিন্তু এইখানে ইস্তাওয়া শব্দটি আরোহণ করার জন্য ব্যবহৃত হয় নাই। এখানে ইস্তাওয়া শব্দটি আসছে কি উদ্দেশ্যে? পূর্ণতা প্রাপ্ত হওয়া উদ্দেশ্যে আসছে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উন্মুক্ত ভাবে না আসা, অর্থাৎ ইস্তাওয়ার সাথে অর্থে পরিবর্তন আনয়নকারী কোনো অব্যয় যুক্ত হয়ে আসা। তখন তার অবস্থা 3 ধরনের হতে পারে। প্রথম অবস্থা হচ্ছে ইলা যুক্ত হয়ে আসা, তখন ইস্তাওয়া এর 2টি অর্থ করা হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে ইচ্ছা করা এবং এগিয়ে যাওয়া। এই অর্থটি ইবনে কাসির তার তাফসিরে বর্ণনা করেছেন, প্রথম খণ্ডের 213 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে উপরে উঠা, যা রাবি ইবনে আনাস থেকে বর্ণিত হয়েছে আর ইমাম ইবনে জারির পছন্দ করেছেন। দেখুন ইবনে জারির আত-তাবারি যেটা তাফসিরুত তাবারি যেটা, সেটাই আপনি পেয়ে যাবেন প্রথম খণ্ডে 457 থেকে 65 এর মধ্যে পেয়ে যাবেন। অনুরূপভাবে ইবনে আবি হাতেম সেটা উল্লেখ করেছেন। আর এই অর্থটি ইবনুল কাইয়িম তার মুক্তাসারুস সাওয়াইকে বর্ণনা করেছেন এবং তিনি এটার উপর ভাষাবিদদের ইজমা বর্ণনা করেছেন। কিসের উপরে? যে ইস্তাওয়া শব্দের অর্থ যখন ইলা যুক্ত হয়ে আসে তখন এর অর্থ হচ্ছে
উপরে ওঠা। এর উপরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার মুক্তাসারুস সাওয়াইকে বর্ণনা করেছেন এবং তিনি এটার উপরে ভাষাবিদদের ইজমা বর্ণনা করেছেন। কুরআনে কারিমে এরকম দুটি আয়াত এসেছে। আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাওয়া ইলাস সামা, তারপর তিনি আকাশের উপর উঠলেন। আবার বলছেন যে সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়াহিয়া দুখান, আর তিনি আকাশের উপর উঠলেন আর এটা ছিল ধোঁয়া। বস্তুত তখন উপরে ওঠা এবং ইচ্ছা করা দুটি অর্থই হয়, যদিও বেশিরভাগ মুফাসসির প্রথম অর্থটি করেছেন এবং সেটাকে প্রাধান্য দিয়েছেন। এরপরে আসছে দ্বিতীয় অবস্থা। প্রথম অবস্থা গেল কি, যে উন্মুক্তভাবে আসা, এরপর গেল যে উন্মুক্তভাবে না আসা। আর উন্মুক্তভাবে যদি না আসে, যখন ইলাযুক্ত হয়ে আসে, তাইলে ইলাযুক্ত এলে আর অর্থ আসতে পারে কিরকম, দুই রকম হইতে পারে অর্থ। আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে ইলাযুক্ত হয়ে যদি না আসে, তাইলে আসে ওয়া অথবা ওয়া, অর্থাৎ ওয়া দিয়ে আলিফ দিয়ে আসে অথবা শুধু ওয়া দিয়ে যদি আসে, তাইলে সেটা কোনো কিছুর সাথে থাকার কর্মবাচ্য মাফউলুন মাআহ হিসেবে ব্যবহৃত হয়। তখন ইস্তাওয়া অর্থ হয় কোনো কিছু সমান সমান হওয়া। যেমন আরবি ভাষায় বলা হয় ইস্তাওয়া উল মাই ওয়াল খসাবা, অর্থাৎ পানি ও কাঠ সমপর্যায়ে আছে। আর তৃতীয় অবস্থা হচ্ছে আলা দিয়ে ব্যবহৃত হওয়া, অর্থাৎ ইস্তাওয়ার সাথে আলা যুক্ত হয়ে আসা। তখন তার অর্থ হয় উপরে ওঠা। এক নম্বর হচ্ছে উপরে ওঠা। আরবিতে তা তিনটি শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এখানে তিনি বলেছেন যে ইস্তাওয়া শব্দের অর্থ ইমামগণ বর্ণনা করেছেন, সালাফগণ বর্ণনা করেছেন যে আলা ওয়ারতাফা। তিনি আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক হাফিজাহুল্লাহ তিনি বর্ণনা করছেন যে আলা ওয়ারতাফা, এই দুইটা সালাফগণ এই দুইটা বর্ণনা করে থাকেন। কিন্তু আমাদের শেখ তিনি এখানে বর্ণনা করছেন যে আলা ব্যবহৃত হয়ে যখন আসে, তখন এটা আরবিতে তার তিনটি শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়। এক নাম্বার হচ্ছে কি ইরতাফা, অর্থাৎ উপরে ওঠা। আর বিশর ইবনে উমর ইবনুল হিকাম জাহরানি আল মাজদি বলেন, আমি একাধিক মুফাসসিরদের থেকে তা শুনেছি, তারা সেটাকে আবুল আলিয়া থেকে বর্ণনা করেছেন। তা ইমাম বুখারী তার সহিহতে মুআল্লাক নিয়ে এসেছেন কিতাবুত তাওহীদে 9ম খণ্ডের 221 নম্বর পৃষ্ঠায়। অনুরূপভাবে তা ইমাম ইবনে জারির আত-তাবারিও বর্ণনা করেছেন সূরা তাহা এর আয়াতের তাফসিরে। তাছাড়াও তারাবি ইবনে আনাস থেকেও বর্ণিত। আর দ্বিতীয় হচ্ছে কি আলা। প্রথমটা হচ্ছে ইরতাফা, দ্বিতীয়টা হচ্ছে আলা। আলা শব্দের অর্থও কি উপরে ওঠা। এটারও তিনি বর্ণনা করেছেন বিভিন্ন দলিল, যে কোন কোন ইমামগণ এটা বর্ণনা করেছেন। তো এগুলা যদি বলতে যাই তাহলে একটু লম্বা হয়ে যাবে, এই কারণে একটু শর্ট করলাম। আপনারা বিস্তারিত জানতে চাইলে শেখের রহমান আরশের উপরে উঠেছে বইটা অবশ্যই পড়বেন। আর দ্বিতীয় হচ্ছে আলা। আলা শব্দের অর্থও কি উপরে ওঠা। আর তৃতীয় হচ্ছে সাআদা, অর্থাৎ ইস্তাওয়া শব্দটি আরবিতে ইমামগণ এবং আরবি ভাষাবিদগণ আমাদের পূর্বসূরি সালাফগণ তিনটি শব্দের মাধ্যমে প্রকাশ করতেন ইস্তাওয়ার। তার একটা হচ্ছে ইরতাফা, দ্বিতীয় হচ্ছে আলা, আর তৃতীয় হচ্ছে সাআদা। এই তিনটি শব্দের অর্থ যদি আপনি দেখেন তাইলে দেখবেন যে তিনটি শব্দের অর্থই হচ্ছে কি উপরে ওঠা। এগুলো যদি আপনি ডিকশনারিতে দেখেন অথবা যদি শর্টকাট করতে চান, তাহলে আপনি যদি মানে অনলাইনেও সার্চ দেন, নেটেও সার্চ দেন, তারপরেও দেখবেন যে এইগুলোর শব্দ হচ্ছে কি অর্থ হচ্ছে উপরে ওঠা। আর তৃতীয়ত এর বাইরে তিনি আরেকটাও বলছেন যে ইস্তাওয়া এর সাথে আলা যুক্ত হওয়ার সাথে আরো কিছু অর্থ ও তার সমাধান। এছাড়াও ইস্তাওয়া শব্দের সাথে যখন আলা যুক্ত হয়, তখন ইস্তাওয়া এর আরো দুটি প্রতিশব্দের ব্যবহার দেখতে পাই, যা সরাসরি অর্থের থেকেও একটি বেশি সাব্যস্ত করে। সে দুটি শব্দ হচ্ছে, এক নম্বর হচ্ছে ইস্তাকররা। ইস্তাকররা হচ্ছে উপরে ওঠা এবং সেখানে থাকা বা অবস্থান করা। ইমাম বাগাউই কালবি ও মুকাতিল থেকে বর্ণনা করেছেন, বস্তুত এ অর্থটি আগের তিনটি প্রতিশব্দের চেয়ে ব্যাপক অর্থ প্রদান করে। কারণ আগের তিনটি প্রতিশব্দ শুধু এটাই বুঝাতো যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, কিন্তু ইস্তাকররা বলা হলে তার অর্থ হয় আরশের উপর ওঠা এবং সেখানে থাকা। এই হচ্ছে ইস্তাওয়া শব্দের কিছু প্রতিশব্দ, যেখানে তিনি বলছেন যে আমাদের সালাফগণ তারা শুধু ইস্তাওয়া শব্দের প্রতিশব্দ হিসেবে আলা ওয়ারতাফা ব্যবহার করেন। কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে শুধু আলা ওয়ারতাফা না, এখানে ইস্তাওয়া শব্দের ভাব প্রকাশ করার জন্য বা প্রতিশব্দ হিসেবে আমাদের সালাফগণ, পূর্বসূরি ইমামগণ এবং আরবি ভাষাবিদগণ তারা 4টা শব্দ ব্যবহার করছেন, ইরতাফা, আলা, সাআদা, ইস্তাকররা। আর এরপরে
তিনি বলছেন যে আরেকটা কথা যে বলছেন যে মহান আল্লাহ এখনো আরশের উপর আছেন, এই আকীদা স্পষ্ট করতে অতীত বাচক উঠেছেন শব্দটি যথেষ্ট নয়। কারণ উঠেছেন বললে মনে হয় তিনি অতীতে উঠেছিলেন, এখন আর নাই। এই ইস্তাকার শব্দটা আমরা যদি দেখি যে আমাদের সালাফগণ তারা বর্ণনা করেছেন যে ইস্তাকার শব্দটি অন্যান্য শব্দের চাইতে আরো ব্যাখ্যাবহুল। এটা শব্দটি উঠেছেন এর সাথে তিনি সেখানে আছেন, অবস্থান করছেন, এটারও প্রমাণবহ, এটাও প্রমাণ করে। সুতরাং আমরা যদি ইস্তাওয়া শব্দের এই ব্যাখ্যাগুলো যদি আমরা কোরআন থেকে নেই তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ইস্তাওয়া শব্দটি যেমন অন্যান্য ক্ষেত্রে আরোহণ করার ক্ষেত্রে ব্যবহার করেছেন, সেই সাথে সাথে তিনি ইস্তাওয়া শব্দটি তার নিজের জন্য ব্যবহার করেছেন। সুতরাং যখন আপনি বললেন যে অস্তাওয়াত আলাল জুদি, আর নৌকা জুদি পর্বতের উপর উঠেছে, তখন যখন আপনি আরোহণ করেছে বা উঠেছে শব্দটি ব্যবহার করলেন, তাহলে সেটা যখন আল্লাহর জন্য আসে তখন আপনি কি কারণে সেটা অন্যদিকে নেবেন? বস্তুত আল্লাহর সিফাতের ক্ষেত্রে এই ধরনের তাওয়িল বা অপব্যাখ্যাগুলো করে থাকে কালাম শাস্ত্রবিদরা বা আশারি মাতুরিদিরা। তারা আল্লাহর সিফাতের ক্ষেত্রে তারা সরাসরি সিফাতকে সাব্যস্ত করতে চায় না। তারা আল্লাহর সিফাতের ক্ষেত্রে বিভিন্ন অপব্যাখ্যা, সিফাত নিষ্ক্রিয়করণ এবং সিফাতকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া, আল্লাহর গুণাগুণকে অন্যদিকে ফিরিয়ে দেয়, সব পন্থা তারা অবলম্বন করে থাকে। সুতরাং এইখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইস্তাওয়া শব্দটি যে সুম্মাস্তাওয়া আলাল আরশ বা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, এটার বাংলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান আরশের উপর উঠেছেন। আর আপনি যদি শব্দ করেন, উচ্চারণ করেন যে তিনি বলছেন যে উঁচু হওয়া বা সমুন্নত হওয়া, আমাদের আহলে হাদিসদের অধিকাংশই দেখবেন যে এখনো তারা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া বা সুম্মাস্তাওয়া আলাল আরশ এই আয়াতগুলো যখন তারা বর্ণনা করেন, যখন তারা বলেন, তখন তারা দেখবেন যে সমুন্নত হয়েছেন বা তিনি আরশে সমাসীন, এই ধরনের শব্দ তারা ব্যবহার করে থাকেন। অথচ ইস্তাওয়া শব্দটি হচ্ছে একটা সিফাত ফেলিয়া, এটা একটা সিফাত, এটা একটা ফেল, কর্ম। সুতরাং আপনাকে কর্মটা সাব্যস্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের ক্ষেত্রে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা তাওহীদুল উলুহিয়া যেটা, এটা নিয়ে আমাদের সমাজে অনেক আলোচনা হয়, এটা আমরা অনেক বেশি জানি। কিন্তু তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এই বিষয়গুলোতে খুব বেশি আলোচনা হয় না। এই দুইটা ক্ষেত্রে আমাদের শেখ প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিনি শুধু বিস্তারিতভাবে আলোচনা করেন। সুতরাং আল্লাহর রুবুবিয়্যাতে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে জাত আর একটা হচ্ছে আফআল, অর্থাৎ সত্তা এবং কর্ম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ম হচ্ছে দুই রকম, লাজিম আর একটা হচ্ছে মুতাআতিল। অর্থাৎ একটা হচ্ছে আল্লাহর কর্মগত গুণ আর একটা হচ্ছে মুতাআতিল অর্থাৎ সৃষ্ট কর্ম। অর্থাৎ যখন আপনি বলবেন যে লাজিমগুলো হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর গুণ, যেটা আল্লাহর গুণ কিন্তু আল্লাহর কর্ম কিন্তু আল্লাহর থেকে সেটা কি হয় নাই, আলাদা হয় নাই। অর্থাৎ আল্লাহর বিশেষ গুণ, খাস গুণ, এটাকে বলা হয় লাজিম, সিফাত লাজিম। আর যেটা মুতাআতিল সেটা হচ্ছে আল্লাহর সিফাত না, এটা আল্লাহর কর্ম, কিন্তু আল্লাহ কর্ম করার পরে যেটা হয়ে গেছে। যেমন আর রহমান ও আল্লাহ আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, এটা কি লাজিম সিফাত, এটা সিফাত ফেলিয়া, এটা আল্লাহর সাথে আছে, এটা আল্লাহ থেকে কোনো কিছু সৃষ্টি হয় নাই, আলাদা হয়ে যায় নাই। কিন্তু আপনি যখন বলবেন যে কাতাবাল্লাহু মাকাদিরুল খালায়েক, আল্লাহ সৃষ্টির তাকদির লিখেছেন, এই আল্লাহ লিখেছেন, যখন কাতাবাল্লাহু আসবে অর্থাৎ আল্লাহ লেখেন, লেখাটা হচ্ছে আল্লাহর সিফাত, এটা হচ্ছে লাজিম সিফাত ফেলিয়া। আর যখন বলবেন যে তাকদির অর্থাৎ যেটা আলাদা হয়ে গেছে, বান্দার জন্য নির্দিষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে সৃষ্টি জিনিস, এটা হচ্ছে মুতাআতিল অর্থাৎ এটা সৃষ্ট কর্ম। এইখানে আইসা অনেকেই পার্থক্য করতে পারে না। এইখানে আইসা যেমন মুতাজিলারা এখানে আইসা পার্থক্য করতে পারে না, এখানে এই কারণে তারা কি করছে, আল্লাহর কালামকে, তারা কোরআনকে সৃষ্ট বানায় দিছে, মাখলুক বানায় দিছে। তো আমাদের আহলে হাদিসদের মধ্যে যারা এখানে আইসা ইস্তাওয়ার মধ্যে আইসা যারা বলে যে সমুন্নত বা সমাসীন, তারা কিন্তু আল্লাহর সিফাত ফেলিয়ারে সাব্যস্ত করতেছে না। অর্থাৎ এখানে যে আল্লাহ একটা কাজ করছেন, তিনি বলছেন যে তিনি উপরে উঠেছেন, আর আরশের উপরে উঠেছেন, কিন্তু আপনি বলছেন যে সমুন্নত মানে যিনি আগে থেকে উপরে আছেন, যিনি মর্যাদায় এবং সম্মানে যিনি উঁচু,
এখানে তো ফেল সাব্যস্ত হইতেছে না, কর্ম সাব্যস্ত হইতেছে না। কিন্তু আপনি যদি বলেন যে রহমান উঠেছে, আরশের উপর উঠেছে, এটা তো ফেল, এটা সাব্যস্ত করতে হবে আপনাকে। কিন্তু এইখানে যে জায়গায় মানুষ বিভ্রান্ত হয় সেটা হচ্ছে মানুষ তখন আল্লাহর জন্য নানা রকম দিতে থাকে, উদাহরণ পেশ করতে থাকে, নানানভাবে চিন্তা করতে থাকে যে কিভাবে উঠলেন, কেমনে উঠলেন, আমরা যেভাবে সিঁড়ি বেয়ে বা উপরে উঠি এইভাবে উঠেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে আমাদের সালফে সালেহিনগণ বর্ণনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে সব গুণ, যে সব সিফাত বর্ণনা করেছেন, আমরা সেগুলোর উপর ঈমান আনি, কিন্তু সেগুলোর ধরন নির্ধারণ করি না। অর্থাৎ কিভাবে হলো, কেমনে হলো, এগুলোকে অপব্যাখ্যাও করি না, এগুলোর জন্য উদাহরণও পেশ করি না, এগুলোর ধরন নির্ধারণ করি না এবং এগুলোকে নিষ্ক্রিয়ও করি না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু বর্ণনা করছেন ওইটুকুর মধ্যে আমাদের উপর ঈমান আনা ওয়াজিব। তাহলে আমরা বুঝতে পারলাম আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, এইটা বলাটা হচ্ছে আল্লাহর সিফাত ফেলিয়া সাব্যস্ত করা। কিন্তু আমরা যদি বলি যে রহমান আল্লাহর আরশি ইস্তাওয়া, এটার অর্থ যদি আমরা করি যে রহমান আরশের উপর সমুন্নত, তাহলে কিন্তু এটা সিফাত ফেলিয়া সাব্যস্ত হয় না, তার সিফাত জাতিয়া সাব্যস্ত হচ্ছে। অর্থাৎ সত্তাগতভাবে যিনি উপরে আছেন এটা সাব্যস্ত হচ্ছে, কিন্তু রহমান আরশের উপর উঠেছেন, এখানে আল্লাহর ফেল সাব্যস্ত হচ্ছে না। সুতরাং এখানে আপনাকে আল্লাহর ফেল সাব্যস্ত করতে হবে। এইসব বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে চাইলে আপনাকে পড়তে হবে রহমান আরশের উপর উঠেছেন, এবং সেই সাথে আপনাকে পড়তে হবে কি, সেই সাথে আপনাকে আল ফাতওয়া আল হামাউইয়া আল কুবরা পড়তে হবে, এবং আল্লাহর নান্দনিক নাম ও গুণাবলীর নীতিমালা, এই বইগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে। কারণ এই সব ক্ষেত্রে যদি আপনি ভুল করেন, এসব ইমানের মাসালায়, আকিদার মাসালায় যদি আপনি ভুল করেন, তাহলে আপনার ইমান আকিদা সারা জীবনই ত্রুটিপূর্ণ থেকে যাবে, কখনো এটা পরিশুদ্ধ হবে না। সুতরাং আমরা বুঝতে পারলাম রহমান আরশের উপর উঠেছেন, আর রহমান আল্লাহর আরশি ইস্তাওয়া, এটা পূর্ব থেকেই সালাফগণদের দ্বারাই এটা সাব্যস্ত হয়ে আসতেছে। এটা নতুন কোনো ভাষা না, যেটা আমাদের শেখ তার বাপদাদা থেকে বা বংশ থেকে একটা আয়না লাগাই দিয়েছেন, এরকম না। এছাড়াও আমরা যদি তার আগের একটা বই দেখি, যেটা তিনি লিখেছেন কিছুদিন আগে, আল্লাহর পথে যাত্রা, সে জায়গায় তিনি কি করছেন, সে জায়গায় তিনি আল্লাহর তাকদিরের মাসালা গিয়া সেখানে একটা গড়বড় লাগাই দিয়েছেন যে কোনো ওয়েব ডেভেলপার যখন কোনো গেম ডেভেলপ করে, তখন সে খুব ভালোভাবে জানে কোন অপশন গ্রহণ করলে কি হবে। তারপরে একজন খেলোয়াড় সেখানে স্বেচ্ছায় খেলে, স্বেচ্ছায় অপশন গ্রহণ করে। তবে ওয়েব ডেভেলপার এটা জানে না। এটা তিনি বর্ণনা করছেন যে বিভিন্ন অপশন দেওয়া থাকে সামনে, ইচ্ছা মতো যারা গেম খেলে বা তাদের ইচ্ছা মতো বিভিন্ন অপশন গ্রহণ করতে পারে। কিন্তু ওয়েব ডেভেলপাররা তারা জানে না যে খেলোয়াড়রা কি অপশন গ্রহণ করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কে কি অপশন গ্রহণ করলে কি হবে। তো এখানে ইনডিরেক্টলি কি বোঝা যায়, এইখানে বোঝা যায় যে তিনি আসলে কাদারিয়াদের তাকদিরের ক্ষেত্রে কাদারিয়াদের যে নীতিটা সেটা অবলম্বন করছেন। কারণ কাদারিয়ারা মনে করে যে আমরা আমাদের নিজেদের তাকদির আমরা নিজেরাই রচনা করি, অর্থাৎ আমরা কর্ম আমাদের দ্বারা সাব্যস্ত হয়। এই কারণে মুতাজিলা বলতো যে আমি আমার নিজের তাকদির নিজে রচনা করি, নিজের ভাগ্য নিজে রচনা করি। কাদারিয়ারা মনে করে যে সব কাজ আমিই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই করেন না, অর্থাৎ আমার কাজের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ নির্ভরশীল, আল্লাহ আমার কাজের মুখাপেক্ষী। আসলে কি তা তাকদিরের মাসালা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি, আল্লাহ তোমাদেরও সৃষ্টি করছেন এবং তোমাদের কর্মও সৃষ্টি করছেন। আল্লাহ খলাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদের সৃষ্টি করছেন এবং তোমাদের কর্মও সৃষ্টি করছেন, তোমরা কি করবে না করবে সেটাও আল্লাহ সৃষ্টি করছেন। অর্থাৎ আল্লাহ নির্ধারণ করছেন, তার নির্ধারণের নীতি অনুযায়ী আমরা চলবো, আমরা করব, এই কারণে আল্লাহ নির্ধারণ করছেন। এটা সঠিক আকীদা না, এটা কাদারিয়াদের আকীদা। কাদারিয়ারা মনে করে যে আমরা করব এই কারণে আল্লাহ লিখছেন, আর জাবারিয়ারা মনে করেন যে আল্লাহ লিখছেন এই কারণে আমরা করবো, যেমনে না চাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, জল ভরে পাতা নড়ে, আমার কি করার আছে। এটা জাবারিয়ারা মনে করে। আবার কাদারিয়ারা মনে করে যে আমরাই সব করি, আল্লাহ কিছু করেন না। এই দুইয়ের মাঝখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, আমাদের তাকদিরও সৃষ্টি করছেন, তিনি তাকদিরও লেখছেন, তিনি কর্মও তিনি সৃষ্টি করছেন, তিনি লেখছেন, তার লেখা অনুযায়ী আমরা করি। কিন্তু কি লেখছেন সেটা আমাদের জানান নাই তিনি। আল্লাহ আমাদের জন্য কি লেখছেন, আমাদের তাকদির তিনি আমাদের জানায় দেন নাই। তিনি আমাদের ইচ্ছা শক্তি দিচ্ছেন,
আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমাদের কর্মশক্তি দিয়েছেন, আমাদের জন্য রাসূল প্রেরণ করছেন, কিতাব প্রেরণ করছেন, তিনি আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমাদের সেই পথে চলার জন্য তিনি উপদেশ দিয়েছেন, আমাদের জানাইছেন সৎ কাজ করলে ভালো কিছু পাইবে, অসৎ কাজ করলে শাস্তি পাইবে। সুতরাং আমরা চেষ্টা করব সেই পথে চলার জন্য এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করব। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা তাকদীরের ক্ষেত্রে। কিন্তু তিনি এখানে বলছেন যে ওয়েব ডেভেলপার যেখানে বিভিন্ন অপশন দিয়ে রাখছেন, সেরকম আল্লাহ বিভিন্ন অপশন দিয়ে রাখছে, এটা তার কথাই বোঝা যায় আর কি। আরেকটা বিষয় তিনি এখানে যেটা করছেন সেটা হচ্ছে তিনি আল্লাহর জন্য তামসিল দিছেন, অর্থাৎ উদাহরণ পেশ করছেন যে ওয়েব ডেভেলপার এভাবে করে, আল্লাহ এইভাবে করছে। আল্লাহর সিফাতের ক্ষেত্রে তামসিল দেওয়া যায় না, উদাহরণ পেশ করা যায় না। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো আছে, যখন আপনি সিফাত আসমাইয়া সিফাত, আল্লাহর তাওহীদুল আসমাইয়া সিফাত যখন পড়বেন, তখন আপনি এসব বিষয়ে যখন পড়বেন তখন দেখবেন যে আমাদের সালাফগণ এগুলো আগেই বর্ণনা করছেন যে আমরা আল্লাহর সিফাতের ক্ষেত্রে আমরা আল্লাহ যা বর্ণনা করছেন তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য যা বর্ণনা করছেন আমরা সেগুলো ওইভাবেই ঈমান আনি, কিন্তু সেগুলোর কোনো তামসিল অর্থাৎ উদাহরণ পেশ করি না, সেগুলার নিষ্ক্রিয়করণ করি না, সেগুলোর জন্য অপব্যাখ্যা করি না। সুতরাং এই সব বিষয় আমাদের খুব সতর্ক থাকতে হবে, কারণ তাকদীরের মাসআলা এবং ইমানের মাসআলাগুলো এগুলো খুব সেনসিটিভ জিনিস। এ জায়গায় সামান্য একটু চুল পরিমাণ ভুল হইলেই পুরা সব মনে করেন যে সাদা বাদা হয়ে যায়, একদম সব ডাল খিচুড়ি, একদম জগা খিচুড়ি হয়ে যাব। কারণ এটা খুব সেনসিটিভ জায়গা, এই জায়গাটা খুব সূক্ষ্মভাবে কথা বলতে হয়। এই জায়গার এই কারণেই এই তাকদীরের উপর ইমান, এই ইমানের এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় আপনাকে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে এবং এই জায়গার ইলমটা আপনাকে আলেমের থেকে নিতে হবে, যিনি এই জায়গায় বিশেষভাবে জ্ঞানী। অন্যথায় যদি আপনি এদের মতো বা অন্যান্য যাদের মতো এদের কাছ থেকে জ্ঞান নেন, তাহলে অবশ্যই আপনি বিভ্রান্ত হবেন এইসব জায়গায়। সুতরাং আমি আসলে কাউকে ছোট করতে চাই না বা এটা সমালোচনাও বলা যায় না। আমি শুধু মানে যারা আছে তাদেরকে শুধু একটু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে মূল ধারার যারা সালাফি আলেম আছেন, যারা আলেম পণ্ডিত, তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করুন। তাদের কথা, তাদের লিখনি এটা হচ্ছে এক ধারার, আর অন্যান্য যারা আছে তাদের লিখনি, তাদের কথাবার্তা আরেক ধারার। বাহ্যিকভাবে যদিও মিল আছে, অনেক দিকেই মিল আছে, কিন্তু কিছু কিছু ছোট ছোট ক্ষেত্রে, বিশেষত তাওহীদুল আসমাইয়া সিফাতের ক্ষেত্রে আমাদের আমরা যারা বংশগতভাবে আহলে হাদিস আর কি দাবি করি, এদের মধ্যে এই সব ছোট ছোট ক্ষেত্রে প্রচুর ভুল আছে। এই বিষয়গুলো আসলে আমাদের খুব সাবধান থাকা উচিত। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সব ফিতনা থেকে, এই সব ভুল ভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে সঠিক জায়গা থেকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করব এবং যারা এই সব ক্ষেত্রে যারা বিভ্রান্তির শিকার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক পথ প্রদর্শন করে। তো এই যে বিষয়টা, যে তার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তিনি এই যে এই তাকদীরের মাসালার ক্ষেত্রে, ইমানের মাসালার ক্ষেত্রে তিনি আরেক দিকে চলে গেছেন, এটার কারণটা কি? আসলে সর্বশেষ এই কথাটুকু বলে আমি শেষ করি। আসলে এটার কারণটা কি? তিনি তো আহলে হাদিস সমাজের সন্তান এবং বড় একজন আহলে হাদিস বক্তার ছেলে, অনেক প্রসিদ্ধ সমাজে, আহলে হাদিস সমাজে তার প্রচুর নাম ডাক আছে। কিন্তু এই জায়গায়, এই সেন্সিটিভ জায়গায় তার বিভ্রান্তির কারণটা কি? পদস্খলনের কারণ কি? প্রথমত আমার যেটা মনে হয়, প্রথম কারণ হচ্ছে তিনি পড়ালেখা করছেন একটা দেওবন্দি মাদ্রাসায়, যে জায়গায় আশারি মাতুরিদিদের আখড়া আর কি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইদানিং বছরগুলাতে যদি আপনি দেখেন, নিকটবর্তী সময়ে কয়েক বছর ধরে, তাহলে আপনি দেখবেন যে তিনি এই আহলুল বিদা, বেদাতি গোষ্ঠীর সাথে এবং কালাম শাস্ত্রবিদ, আশারি মাতুরিদি, এই সব গোষ্ঠীগুলোর সাথে, মাজার পূজারি বলেন, এইসব সুফিয়া, এদের সাথে প্রচুর উঠা বসা করছেন, প্রচুর কনফারেন্স করছেন, প্রচুর আলোচনা করছেন। এইসব কারণে আমার মনে হয় যে এদের সাথে এত বেশি উঠা বসা, চলাফেরা, মেলামেশার কারণে আসলে এদের বিভ্রান্ত আকীদাগুলো, এদের বিভ্রান্ত ইমানের গুলো তার ভিতরে আসলে প্রবেশ করছে। এতদিন শুধু প্রবেশ করছে, এখন সেটা আস্তে আস্তে আউটপুট হইতেছে, আস্তে আস্তে সেগুলো বের হইতেছে। এই কারণে আমাদের সালাফগণ, আমাদের ইমামগণ, আমাদের পূর্ববর্তী মুস্তাহিদ ইমামগণ, তারা বেদাতীদের প্রতি এত কঠোর ছিলেন এবং বেদাতীদের সাথে বসা, তাদের সাথে আলাপ আলোচনা করা থেকে
এমনকি তাদের দিকে তাকানো থেকেও তারা এত কঠোরভাবে নিষেধ করেছেন আমাদেরকে। এমনকি বলেছেন যে তোমরা বেদাতীদেরকে সালাম দিবা না। কি কারণে? কারণ তাদের কোনো সম্মান নাই, এবং তাদের সাথে বসবা না, তাহলে তারা তোমার বিভ্রান্ত করে দিবে। সুতরাং আমাদের উচিত বেদাতি যারা আছে, আহলুল বিদা যারা আছে, যারা কালাম শাস্ত্রবিদ আছে, আশারি মাতুরিদি আছে, যারা জাহমিয়াদের উত্তরসূরি, যারা মুতাজিলাদের যারা উত্তরসূরি, এদের থেকে আমাদের সতর্ক থাকা উচিত, কঠিনভাবে সতর্ক থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করুন, আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং হেদায়েতের উপর অটুট রাখুন, এবং আমাদের ভাই বোন যারা আছে তাদের সকলকে ক্ষমা করুন, সকলের প্রতি রহম করুন, সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।